তীব্র তাপদাহের পর ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে রাজশাহীর প্রাণ প্রকৃতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। কোনো কোনো স্থানে বৃষ্টি হয় আশীর্বাদ হয়েছে বাড়ন্ত ফল ফসলের। এমন বৃষ্টি মাঝ বৈশাখে আমের উৎপাদনে ইতিবাচক প্রভাব রাখবে বলছেন বাগানীরা। আম বাগানের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, বৃষ্টিতে আম পরিপুষ্ট হওয়ার জন্য কি ধরনের প্রভাব পড়বে এবং বাগানীরা কি বলছেন? রাত্রি মাঝ বৈশাখ অর্থাৎ পুরো ভরা মৌসুম আমের এবং রাজশাহীতে এবারে কিন্তু 19,062 হেক্টর জমিতে যে আমের বাগান রয়েছে সেখান থেকে যে 2,44,000 আমের উৎপাদন লক্ষ্যমাত্রা মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে পুরো এপ্রিল জুড়ে যে পরিমাণ আসলে তাপদাহ ছিল 34 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 40 ডিগ্রি সেলসিয়াস, এটি খানিকটা আমের উৎপাদনকে আসলে ব্যাহত করতো, কেননা মাটির আর্দ্রতা কমে যাচ্ছিল এবং আমের যে কড়ালি বা আমের যে দানাগুলো সেগুলো ঝরে পড়ছিল, কোনোটা শুকিয়ে যাচ্ছিল। সেখানে পুরো এপ্রিল জুড়ে এখন পর্যন্ত 11.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে খানিকটা স্বস্তি ফিরেছে আসলে যারা বাগানি রয়েছেন তাদের। তো এই ক্ষেত্রে গতকালকে যে আসলে ঝোড়ো হাওয়া এবং যে বৃষ্টি হয়েছে রাজশাহীর গোদাগাড়ি, তানোর, মোহনপুর, দুর্গাপুর, বাঘা, চারঘাট এলাকায়, তাতে খানিকটা স্বস্তিতে আছেন আসলে বাগানীরা, কেননা এই সময় ফলটা আসলে বাড়ন্ত এবং এই বাড়ন্ত অবস্থায় বৃষ্টি যত বেশি হবে তত আসলে আমের সুমিষ্টতা বাড়বে এবং আর একই সাথে যে আকার সেটিও আসলে বাড়বে এবং সেটি আসলে ঘটছে, যার কারণে বাগানীরা বলছেন এটি খানিকটা স্বস্তির। এবং এবারে অন্যান্য বছরের থেকে যেমন মুকুল বেশি এসেছিল, একই সাথে কিন্তু বাগানে পুরো গাছ জুড়ে কিন্তু আসলে আম আছে এবং এই আমের যে আকার সেটি আসলে বাড়ছে। সুতরাং এই বৃষ্টি আশীর্বাদ এবং এতে করে আসলে বাগানীদের ভালো হয়েছে, যেটি কিনা আসলে আমের দরদাম, বেচাকেনা এবং আমের আকারের স্বাদে গন্ধে প্রভাব ফেলবে। তো যার কারণে বাগানীরা বেশ খুশি। তো রাত্রি এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ খবর। আম বাগানের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।